হলো মাছ, পাখির খোরাক হলো বুট, পাখির খোরাক হলো গম, পাখির খোরাক হলো চাল। কিন্তু মরুভূমির বাড়ির কাকরগোনা মুখে করে ঠোঁটে করে নিয়ে নিয়ে পাখিটা কোথায় ফেলে আসে? আমার একটু জানার ইচ্ছা হয়। হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আখি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে মুসলমানের দেখলে সালাম দিতে হবে, এটা প্রথম বলেছে। তাহলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে যতবার এসেছেন প্রত্যেকবার সালাম দিতেন না সালাম দিতেন না বলে? তাহলে এখন বাস্তবে যদি মুসলমানের সালাম দেয়, বলছে সালাম দিলে কি হবে? অসুবিধা নেই, তুমি যেটা ভাবছো সেটা। এখন সালাম দিলে যদি সেটা ভাবো সেটা নয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বললেন, তোমার কাছে যদি কোনো শত্রুপক্ষ তোমার প্রতি অত্যাচার করতে আসে তাহলে বলছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে তাহলে তুমি তোমার ওই জাহেল ব্যক্তি, অত্যাচার ব্যক্তি তোমার প্রতি অত্যাচার করতে আসলে তুমি তাকে সালাম দাও। আর দেখবে সালাম দিলে মানুষ কেউ রেগে গেলে হেসে ফেলে। রেগে যাওয়া, যদি রেগে গেছে, আপনি হয়তো আপনার ছেলেকে মারতে যাচ্ছেন আর আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে বলছে আব্বা আসসালামু আলাইকুম, আপনি মারবেন না? কথা বুঝতে পারছেন? মারতে পারবেন না। কেন মারবেন না? যে সালাম দিয়েছে, যার অর্থ হলো শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন সালামের অর্থ হচ্ছে অশান্তি। বাদাল ইসলামু গরিবান সায়াউদ কামা বাদা ফাতুবালিল কুরা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, মা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বড় আফসোসের সঙ্গে তোমাদের কাছে বলছি, এখন যদি কোনো মুসলমানের প্রতি অত্যাচার করে আর ওই মুসলমান যদি তাকে সালাম দেয়, তাকে ছেড়ে দেওয়া হবে না। তার কারণ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, দুনিয়ার জমিনে যখন ইসলামটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে এসেছিল, আমি রাসূল বলছি, ওই সময় দুনিয়ার জমিনটা ইসলামটা ছিল গরীব, আর আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে জানিয়ে দিয়ে গেলাম এমন একটা সময় আসবে তোমাদের কাছ থেকে ইসলাম গরীব হালাতে বিদায় নিয়ে চলে যাবে। এখন ইসলামের মধ্যে শান্তি আর আছে? বলেন। আমি তো উঠি এই জায়গা মনে এইটা নিয়ে 3 বার আসছি। আমি তো জানি না, এখানে তো মনে হয় কম বেশি আমার মনে হয় 90% মুসলমানের বাস, নাকি ভুল বললাম? আচ্ছা 90% যদি মুসলমানের বাস হয় তাহলে এই জায়গা ফাঁকা পড়ে থাকে, বিষয়টা কি জানি না, এটা ফাঁকা পড়ে থাকে কি? আচ্ছা এখানে আসলে কি আমার কোনো অসুবিধা হবে না, আপনার কোনো অসুবিধা হবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, এইরকম নবিয়ানা জলসাতে যদি কেউ এসে বসে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই নবিয়ানা জলসায় বসে একবার সুবহানাল্লাহ বললে, একবার রাসূলের নামে দরুদ শরীফ পাঠ করলে, যতক্ষণ বসে বসে জলসা শুনবে আল্লাহ তাআলা ততক্ষণ তার শরীর থেকে সাগীরা গুনাহগুলো maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বলছে যেমন একটা দরিয়াতে যদি একজন ব্যক্তি গোসল করে সেখান থেকে উঠে ঘেটে ঘেটে বাড়ি পর্যন্ত আস্তে আস্তে তার শরীর থেকে যেমন পানিগুলো টোপে 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 জমিনের মুখে পড়ে যায়, নবিয়ানা জলসায় বসে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শ্রবণ করে, আল্লাহ তাআলা তার শরীর থেকে ওই গুনাহগুলো ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এখন রাসূলের কাছে হযরতে জিবরাইল ওহী নিয়ে আসলেন কি, যে পাখির খোরাক হলো আপনার কিনা বুট, পাখির খোরাক হলো আপনার সরিষা, পাখির খোরাক হলো গম, পাখির খোরাক হলো মাছ, পাখির খোরাক হলো আপনার পোকামাকড়। তাহলে এই বালির কণাগুলো পাখি কি কারণে বয়ে বয়ে নিয়ে চলে যাচ্ছে আমি জানতে চাই। রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বসে আছেন, জিবরাইল আসলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন তুমি চলে যাও, গিয়ে বলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই খোরাক পাখি নয়, ওই পাখিটা যেমন তার মুখ দিয়ে ঠোঁটে করে করে বালির কণা নিয়ে আস্তে আস্তে সাগরে গিয়ে ফেলে দিচ্ছে, এইভাবে যদি মুখে করে নিয়ে সাগরে গিয়ে ফেলতে ফেলতে যদি সাগর কিয়ামত পর্যন্ত হয়ে যায়, সাগরের একটা কানা পর্যন্ত পড়াতে পারবে না। আর আমার উম্মতে মুহাম্মাদি সারা জীবন যদি গুনাহ করে করে তাদের পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী এবং রাসূলানা জলসায় বসে যদি আমি রাসূলুল্লাহ আমার নামে দরুদ পড়ে, আমি আল্লাহ আমার নামে যদি তাসবিহ পাঠ করে, যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি একবার পাঠ করে, আমি আল্লাহ অনুরূপ তার গুনাহগুলো ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বসে লাভ আছে না ক্ষতি? বলে এখানে বসে লাভ হবে না ক্ষতি হবে?
তাহলে আমাদের সেই গোনাগুলো যেমন বলছে পাখি ঠোঁটে করে করে নিয়ে যদি দরিয়ায় ফেলে দেয় কিয়ামত পর্যন্ত দরিয়া যেমন পড়াতে পারবে না, আল্লাহ বলছে ওই বান্দা যদি আমার নাম আমার রাসূলের নাম আর আমি আল্লাহ আমার কোরআনের শব্দ যদি শুনে সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করে দেব তাদের শরীরে আর কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সেই নবী দিবস। কেন নবী দিবস করব? অনেকে আবার বলছে নবীকে বিশ্ব নবী বলবো কেন, তাই না? বলছে নবী বলবো ঠিক আছে, কিন্তু আবার বিশ্ব নবী বলবো কেন? ভাই বিশ্ব নবী আপনারা রেগে যাবেন না তো? বিশ্ব নবী বলবেন এটা মেনে নিলাম, মানে বিশ্ব নবী বলবো। আচ্ছা বলে দেন আমাদের এখানে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? আরে বাচ্চারা তো স্কুলে পড়াশোনা করছে নাকি? রবীন্দ্রনাথের বাড়ি কোথায় জানেন না? কলকাতা জোড়াসাঁকো রবীন্দ্রনাথের বাড়ি। আচ্ছা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর যদি চারটে কবিতা লিখে যদি বিশ্বকবি হয়, আর যে রাসূল না আসলে পৃথিবী আসমান জমির ওই রবীন্দ্রনাথ সৃষ্টি হতো না, পয়দা হতো না, তাকে বিশ্বকবি বলতে গেলে, তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলে এদের কষ্ট হবে কেন? কথাটা বুঝতে পারেন? ও সামান্য চারটে কবিতা লিখেছে যদি তাকে বিশ্ব কবি বলা যায়, আর যার হতে পৃথিবী সৃষ্টি হয়েছে আর যে না আসলে পৃথিবী জমিন আসমান কিছু তৈরি হতো না, তাকে বিশ্ব নবী বলতে গেলে মুসলমানের কিছু মুসলমানের গায়ে কাটা লাগবে। বলছে বিশ্ব নবী বলবো। তাহলে সম্মানটা কার বেশি, রবীন্দ্রনাথ না বিশ্ব নবী? কথাটা একটু বুঝবেন, কারণ আমরা এখন কম্পিউটার যুগের মানুষ, নেট খুলছি আর দেখছি আর বলছি এসব কি হচ্ছে, এসব কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মসজিদে নববীতে নামাজ শেষে রাসূল বাড়িতে চলে আসলেন। আসার পরে আমার হাবিব বলছে মামা সাহাবীরা, আমি তোমাদেরকে বলছি তোমরা কে কাবা শরীফের সামনে গিয়ে একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র কোরআন শরীফ তোমরা পাঠ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে আদেশ দেন আমি গিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করে পবিত্র কোরআন শরীফ পাঠ করতে পারি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন কথা বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওযুটা করে নিলেন। ওযুটা করে নিয়ে আস্তে আস্তে তিনি চলে গেলেন। যাবার পরে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন করে পাঠ করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান। এমন করে যখন পবিত্র কোরআনটা তেলাওয়াত করছেন, ওই জায়গা ছিলেন আবু লাহাব ওয়া শুআয়ব তালাহা। এমন করে সকলে বলছে এত বড় সাহস ওকে কে দিল? আমরা এখানে যতগুলো মুসলিমদের ভিতরে একত্রিত হয়ে আছি আর আমাদের কাছে মুহাম্মাদের মন্ত্র এসে পাঠ করেন। এমন করে চিৎকার যখন করা শুরু করে দিয়েছে, ভিতর থেকে বলছে আবু জিকেল বলছে শোনো শোনো, আবু লাহাব বলছে শোনো শোনো আমার সঙ্গীরা, তোমরা কেউ ওর দিকে এগিয়ে যেও না, তোমরা কেউ ওকে কোনো কথা বলো না, আমি আবু লাহাবকে উপর ব্যবস্থা করে দিচ্ছি। কিতাবে লেখা হয়েছে আবু লাহাব দৌড়ে আসলেন। আসার পরে হযরত আব্বাসের একটা জোরে এত জোরে তাবড়া মেরেছিলেন, কিতাবে লেখা হয়েছে আব্বাসের দুটো দাঁত পড়ে টক টক করে রক্ত পড়ছে। এত জোরে মেরেছে দুটো দাঁত পড়ে গিয়েছে। এখন দুটো দাঁত যখন পড়ে গিয়েছে গাল থেকে রক্ত পড়বে তো নাকি? এমনি বাচ্চাদের দাঁত যখন পড়ে যায় দেখবেন গাল থেকে রক্ত আসে, মা বোনের কাছে গিয়ে বলে আমার কোথায় দেবো এটা? তা বলছে এই দেখ, কেউ বলে পুকুরে দে আর কেউ বলে ইঁদুরের গর্তে দিয়ে বল আমার দাঁতটা দাও আর তোমার দাঁতটা দাও, এটা বলে তো নাকি? বাচ্চাদের বলে দাও। এখন পুকুরে ফেলে দিয়ে বলে যে মাছটা তুমি এই দাঁতটা দাও, তোমার দাঁতটা আমার দাও। বাচ্চারা যেমন এই কথা বলে পরে আবু এখানে এত জোরে মেরেছে দুটো দাঁত পড়ে গেছে, টপ টপ করে রক্ত পড়ছে। আর এরকম গালের চাওয়ালিটা ধরে রাসূলের দরবারে কাঁদতে কাঁদতে এসে হাজির। আল্লাহর কোরআন বলছে আযহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা, বান্দা তোমরা যদি মুমিন হও লা তাকাফু লা তাহজানু আনতুমুল আলাউনা ইন
ইন কুনতুম মুমিনিন তোমরা যদি সত্যকারের মুমিন হও তাহলে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো চিন্তিত করতে হবে না কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিয়েছি যারা মুমিন হবে তারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে কাঁদবে কম কম করে হাসবে তাই আমল করে আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে চাবলিটা ধরে আমার রাসূলের সম্মুখে সে হাজির হয়ে গেল আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের দিকে তাকিয়ে রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল আল্লাহ রাসূল জানতে পারলেন তবুও জিজ্ঞাসা করলেন বাবা সাহাবী তোমার এই অবস্থাটা কে করেছে তোমার গাল থেকে রক্ত আসে কেন রক্ত কেন আসে রাসূল জানতেন তথাপিও রাসূল জিজ্ঞাসা করছেন যে তোমার গাল থেকে রক্ত আসছে কেন বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন করে যখন বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার গাল থেকে রক্ত আসছে কেন তো বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বলেছিলেন মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে কোরআন পাঠ করতে তাই আমি কোরআন পাঠ করেছি আর রহমান এর অর্থ কি পরম করুণাময় আল্লাহ আল্লামাল কোরআন যিনি আমাদের শিক্ষা দিয়েছে কোরআন একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লামাহুল বায়ান আল্লাহ বলছে আমি নিজে আমার হিকমতটা তোমাদের কাছে বর্ণনা করলাম আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান আর চন্দ্র সূর্য দিয়েছি আমি দিনের বেলা সূর্য দিয়েছি উত্তাপ আলো দেবে আর রাতের বেলা চাঁদ দিয়েছি অন্ধকারকে দূরীভূত করবে বলুন সুবহানাল্লাহ এটাই তো আল্লাহ পাক দিয়েছে এখন এইটুকু সবে বলেছি আর আপনার চাচা আবু জেহেল এসে আমার এত জোরে চড় মেরেছে হুজুর আমার পাটি দুটো দাঁত হয়ে গিয়েছে গপ গপ করে রক্ত বেরোচ্ছে হুজুর আমি আর পড়তে পারিনি আমি আপনার দরবারে এসে হাজির হয়েছি আল্লাহ রাসূল চেহারাটা মলিন হয়ে গেল আমাদের ছেলেরা যখন ঝগড়া করে দেখবেন কারো ছেলের কেউ যদি মারে সে কাঁদতে কাঁদতে বাড়ি গেলে পিতা যদি রাগান্বিত হয় দৌড়ে এসে কোনো কিছু না জানার পরে সে ঠাস করে তার মেরে দিবে কিন্তু কে অন্যায় করেছে কে অপরাধী এটা কেউ দেখার দরকার নেই সেই সময় মাথায় যেন পায়ের রাগটা মাথায় উঠে যায় এসে অত্যাচার শুরু করে দেয় রাসূল বলছে ইসলাম এটা পছন্দ করে এখন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রেগে গিয়ে বলছেন আল্লাহর দরবারে বলছে আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার সামনে সাহাবী যদি এরকম মসজিদে নববীর কাছে গিয়ে কোরআন যদি শোনায় আর যদি আমার চাচা আবুল আহাব যদি এইভাবে মারে তাহলে আজকে আপনি কি আমাকে দুনিয়ায় ফয়সালা করে দেখাবেন না আল্লাহ বলছে না এমন সময় জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল এসে রাসূলের সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছেন দেওয়ার পরে বলছে উরকুমু রাসাহু হে নবী মুহাম্মদ তুমি তোমার মাথাটা তোলো মাথাটা তুলেছে বলছে দেখেন যেই মাথাটা তুলেছে তোলার পরে দেখেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সামনে হযরত জিবরাইল দাঁত বার করে হেসে দিয়েছে হাসি কয় প্রকার ভাই আপনারা শুনেন নাকি ওয়াজে হাসি কয় প্রকার আরে হাসি কয় প্রকার বলছে হুজুর ওটা জানি না ওয়াজ হয় শুনে যাই বাড়িতে তা হাসি কয় প্রকার বলতে পারবো না আচ্ছা বলেন তো কয় জায়গা শরীয়তের ভাষায় পৃথিবীর জমিনে নামাজ পড়া একেবারে হারাম কি সব বলতে আপনাদের কি বাড়িতে মানা করে দিয়েছে কথা বলবেন না আরে কয় জায়গায় পৃথিবীর জমিনে নামাজ পড়া হারাম নামাজ পড়া যাবে না তবে থাক বাবা প্রশ্ন করব না আমি ওয়াজ করে যাই প্রশ্ন করলে বলে হুজুর কিছু জানে না আমাদের কাছে জানতে চাচ্ছে সাতটা জায়গায় আপনার কিনা নামাজ পড়া শরীয়তের ভাষায় হারাম পড়তে পারবেন না দুনিয়ার জমিনে যদি সামনে কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন পায়খানা করে আছে ওই জায়গায় পায়খানাটা যদি উস্কোরা তুলে দেয় আপনি শরীরে দিয়ে নামাজ পড়তে পারবেন কিন্তু সাতটা জায়গায় একেবারে নামাজ পড়তে পারবেন না এক নাম্বার হলো কবরস্থানে নামাজ পড়া যাবে না দু নাম্বার হলো গোয়ালে নামাজ পড়া যাবে না তিন নাম্বার হলো গোসলখানায় নামাজ পড়া যাবে না চার নাম্বার হলো বাথরুমে গোসল নামাজ পড়া যাবে না বাথরুমের ছাদের উপরে নামাজ পড়া যাবে না কাবা ঘরের ছাদের উপরে নামাজ পড়া যাবে না আর আপনার যেখানে বাজারে ময়লা ফেলা হয় ময়লা পত্র বাজারে ফেলার একটা জায়গা নেই
ওই জায়গায় আপনি যদি নামাজ পড়েন নামাজ হবে না। আর ওখানে যদি পেচ্ছাবের কোনো আপনার থাকে যেখানে পেচ্ছাব করে সেই জায়গা যদি আপনি নামাজ পড়েন রাসূল বলছে নামাজ হবে না। বাকি পৃথিবীতে যে কোনো জায়গায় যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে না। এখন মুসলমানের ছেলেরা কাজ করতে গিয়েছে, এখন আসরের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। এ তো নামাজ পড়লো না, বাড়িতে এসেছে বলছে আসরের নামাজ পড়েছো, বলছে সময় পাইনি। ভাই মাঠে নামাজ পড়া যায়? হ্যাঁ ভাই মাঠে নামাজ পড়া যায় না। নামাজ কোন জায়গা বাদ আছে? 7 জায়গা ছাড়া, 7 জায়গা ছাড়া নামাজ বাদ নেই। এখন যখন মেরেছে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে হাজির। এখন জিবরাইল হেসে ফেলেছে, রেগে যাবেন না কি? আপনি রাখবেন না যদি কেউ আপনি অপরাধ করেন আর আপনার সামনে কেউ যদি এসে যদি হাসে, রেগে যাবেন না তার উপরে? রাসূলুল্লাহ রেগে গেলেন। হযরতে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খবরদার আপনি গোসা হবেন না, রাগ করবেন না। আল্লাহ তাআলা আমাকে বলেছে এর প্রতিফল দুনিয়ার জমিনে আল্লাহ যতক্ষণ না দেখাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে পৃথিবীর জমিন থেকে তুলে নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছে, এখন বাড়ির পাশে একটা লোকের সঙ্গে বড় অশান্তি ছিল, ঝগড়া। এখন গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছে, মেম্বার হওয়ার পরে ওই ব্যক্তি যদি আর কোনো এদিক ওদিক করে ওরা ছেড়ে দেওয়া হবে? কেন ছাড়বে না? ক্ষমতাবান হয়েছে। ও যদি 4টে চড় মারে তাহলে জীবনতলা থানার পুলিশ আসবে। আর যদি মারার পরে যদি কেস করতে যায়, কেস নেবে? নেবে কি? নেবে না। এখন আবু জেহেল আবু লাহাবের প্রতি যদি অত্যাচার করা যায়, সেই সময় তো ইসলামের অল্প সংখ্যক লোক মুসলমান হয়েছে, তারা ওরা কি অত্যাচার করতে যেতে পারবে? আল্লাহ তাআলা হযরতে জিবরাইল এসে বলছে রাসূল আপনি শান্ত হয়ে যান, এর প্রতিফল আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে দেখিয়ে দেবে। কিছুদিন পরে হঠাৎ ওই আবু জেহেল আবু লাহাব অথবা সোয়াইবাদের সঙ্গে একটা যুদ্ধ হলো, যে যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ ডাক দিয়েছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলছে সাহাবীরা বদরের যুদ্ধ হবে, বদরের প্রান্তরে তোমাদের যেতে হবে। তা বলছে রাসূলুল্লাহ আমরা তো হাজির আছি। বদরের যুদ্ধে গিয়েছেন, যাওয়ার পরে যেতে যেতে দেখছে যে বদরের যুদ্ধে সবাই তৈরি হবে, লাইন হয়েছে, কাতারবদ্ধ দাঁড়িয়ে আছে। এমন সময় দেখে দুটো বাচ্চা ছেলে, একজনের নাম মাআজ আর একজনের নাম মুআইজ। এই দুটো বাচ্চা ছেলে সমবয়স্ক কিন্তু বয়সে তারা ছোট। তারা যুদ্ধের ময়দানে যাওয়ার মতো যোগ্যতা হয়নি বা তারা যুদ্ধের ময়দানে যাওয়ার মতো ক্ষমতা রাখে না। এখন দুইজনে বাড়ি থেকে নিয়ত করে বেরিয়ে চলে যেতে, তাদের নাই মা নাই বাবা কিছু নেই। এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাসূলের সামনে হাজির। দুজনের হাতে দুটো উলঙ্গ তলোয়ার আছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন বাবা ছোট ছোট বাচ্চা মাআজ তোমরা দুজন কি করতে এসেছো? বলছে হুজুর আমরা এসেছি আপনার সাথে এই যুদ্ধের ময়দানে যাব, আমাদের দুজনকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল বলছে ছোট ছোট ছেলেদের, বৃদ্ধ বয়স্কদের আর ছোট ছেলে মেয়েদেরকে আর মেয়েদেরকে আমরা যুদ্ধের ময়দানে আমি রাসূলুল্লাহ নিয়ে যেতে পারবো না। আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর তরফ থেকে নিষেধাজ্ঞা জারি আছে বলে সুবহানাল্লাহ। এখন ছোট ছোট ছেলেরা এরা দুজন বলছে হুজুর গো আমরা দুজন নিয়ত করে এসেছি, আমাদের নিয়ে যেতে হবে। কতটা রাসূলকে ভালোবাসেন। এই নবী দিবসটা হচ্ছে রাসূলের ভালোবাসা তো নাকি অন্য কিছু? এই নবী দিবসটা রাসূলের নামে হচ্ছে তো নাকি? এই রাসূলের নামে হচ্ছে, কিন্তু সকল মাখলুকাতের জন্য সওয়াব রাসানের মাজলিস হবে। ঝগড়া আপনার সঙ্গে আমার থাকতে পারে, কিন্তু নবীর সঙ্গে ঝগড়া আছে নাকি? আছে কি? আরে একই মসজিদে নামাজ পড়বো, আপনি হোক আমি হই যে হোক না কেন, যদি পাশাপাশি কাতারে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে গিয়ে দেখছো সর্বনাশ এসছে, নামাজ জীবনে হয় না, এর পাশে লাইনে দাঁড়িয়ে গেল। এখন এদিক ওদিক তাকাতে তাকাতে একজন পিছনে এসে তার হাত ধরে টেনে ওখানে মার কই তো মার পিছনে গেছে। আচ্ছা বলেন নামাজ পড়তে গেছে? আরে বলেন না নামাজ পড়তে গেছে? ঝগড়া হচ্ছে তোর বাপের কি হয়েছে, ওর সাথে ঝগড়া, তুই ওর সাথে কথা বলবি না, কিন্তু ওর পাশে দাঁড়িয়ে তোর তো নামাজ পড়তে হবে। তাহলে রাজা বাদশা ফকির যেই হোক না কেন পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়া, এটা হচ্ছে আল্লাহ রাসূলের শরীয়ত, এটা আল্লাহর শরীয়ত। এটাকে কোনো জায়গায় এখানে কোনো হিংসা চলবে না, এখানে কোনো হিংসামূলক কথা চলবে না, এখানে কোনো কিছু হবে না। তুমি তো বলছি ইক্তাদাই তো বিহাদাল ইমাম কাবাতুশ শরীফাতে আল্লাহু আকবার, তুমি ইমামের পিছনে ইক্তেদা করছো আর আল্লাহর উপরে তুমি ইক্তেদা করছো। পাশে যদি ও শত্রু দাঁড়িয়ে থাকে থাকে না, তোমার অসুবিধা কি আছে?
বলেন এই তো বাস্তব আমাদের, বুঝতে পারছি বিষয়টা। তাহলে আজকের এখানে সমস্ত পাড়াটা হলো মুসলমান, কিন্তু এখানে দেখা গেল সামান্য একটা জায়গায় কিছু নেই। কাল বাদে পরশুদিন এক জায়গায় নবী দিবস করলাম, আমার বাড়ির নিকটে, আমার বাড়ির দরজায় বললে চলে, খোদার কসম করে বলছি এরকম প্যান্ডেলে জায়গা দিতে পারেনি। আমরা তো দেশের ছেলে তথাপিও, তাহলে এই নবীর ভালোবাসাটা আমাদের কোথায় থেকে গেল, কোথায় কাটলো? সে নবীর ভালোবাসা নেই। ভুল বুঝবেন না, এমন করে যখন এই ঘটনা ঘটলেন, ওরা দুজন বলছে আল্লাহ রাসূল বলছে তোমাদের নিয়ে যাওয়া হবে না। বলছে হুজুর আপনি যদি না নিয়ে যান তাহলে আমরা দুজন এখানেই আত্মহত্যা করতে পারি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে সাহাবীদের মুখের দিকে তাকানোর পরে রাসূল আমার বলছেন, ও আমার সাহাবীরা, এই দুটি বাচ্চা বাড়ি থেকে নিয়ত করে নিয়েছে। বুখারী শরীফের প্রথম হাদিস আছে, ওয়ান ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ বলছে বান্দা যখন তুমি তোমার নিয়তটাকে করবে স্বচ্ছ হবে, তোমার নিয়ত যদি সঠিক হয়ে যায় আল্লাহ তাআলা তোমার সমস্ত কর্মটা নিয়তের উপরে বর্জিত করে আল্লাহ তোমার সমস্ত কর্মগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার নামায়ে আমলে গ্রহণ করে নেবে, কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। এখন এর উপর একটা ছোট বাস্তব কথা রাখছি। এখন দেখবেন এক শ্রেণীর আলেম বা এক শ্রেণীর আলেমরা বলছে আপনি যদি মসজিদে নামাজ পড়তে যান বাড়ি থেকে নিয়ত করে নিয়ে চলে যাবেন, আর নিয়ত করতে হবে না। আবার বলছে আপনি যদি জানাজার নামাজ পড়ার জন্য বাড়িতে নিয়ত করে আসেন তাহলে ওখানে গিয়ে আপনার নিয়ত বাঁধতে হবে না। আমি এক বাক্যে আপনাদের ওই কথা যারা বলছে তাদের এক বাক্যে মেনে নিলাম যে হ্যাঁ তারা বলেছে অন্তরে নিয়ত করা আর মুখে স্বীকার করার নাম তো ঈমান নাকি। এখনো বাড়ি থেকে ওযু করে নিয়ত বেঁধেছে আমি জানাজার নামাজ পড়তে যাচ্ছি। আচ্ছা জানাজার নামাজে যখন নিয়ত বাঁধে, নিয়ত বাঁধার পরে কারোর সঙ্গে গল্প করে, বুঝতে পারছেন? জানাজার নামাজ পড়তে যাওয়ার সময় হেঁটে হেঁটে যান, নিয়ত বাঁধার পরে যখন নিয়ত বেঁধে নি নাই তার ওয়াদি আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতে ফাজিল কিফাতা সালাউ লিল্লাহি তাআলা সালাতু আলা নবী ওয়া দুআ লি আহলি মাইয়িতি ইক্তাদাইতু বিহাযাল ইমামাত ওয়া জানি রাজিয়াতিল কামাতিশ শরীফাত আল্লাহু আকবার যখন বলে নিলেন। আচ্ছা নেয়ার পরে কি হাঁটেন? আরে কথা বলেন না, হাঁটেন কি? একটু কথা বলেন, ভালো লাগবে। নেয়ার পরে হাঁটা হয়, নেয়ার পরে কারোর সাথে কথা বলা হয়, নেয়ার পরে এদিক এদিক তাকানো হয়, হয় কি? সময় যদি জানাজার নামাজে মাইয়িত আসতে যদি দেরি হয় তাহলে বসেও থাকা যায়। আচ্ছা যদি ওই নিয়ত বাড়ি থেকে করে এসে এই জায়গা থেকে তার নিয়ত হয়ে যায় তাহলে নামাজ হবে তো? আরে বলেন না, কি সর্বনাশ হচ্ছে বলেন। আর সাধারণ মানুষ মোবাইল দেখছে, দেখার পরে বলছে বড় বড় হুজুররা তোমাদের ইউটিউবে খুঁজে পাওয়া যায় না, আর ওদের নাম বললি সঙ্গে চলে আসছে। তাহলে হুজুররা বলছে এইভাবে নিয়ত করলি হয়ে যাবে, তোমরা বলছো হবে না। আমি বলছি খুব ভালো কথা, তাই যদি হয় নামাজে নিয়ত বেঁধে কোন দিকে তাকিয়ে থাকে? আরে বলেন না, নামাজে নিয়ত বেঁধে কোন দিকে তাকিয়ে থাকে? পিছনে দেখেন কে এসে দাঁড়াচ্ছে না, সাইডে দেখেন কে এসে দাঁড়াচ্ছে। তাহলে লক্ষ্য থাকে গোটা সামনের দিকে। তুমি বাড়িতে নিয়ত করে তুমি যে হেঁটে হেঁটে রাস্তা আসবে, নিয়তটা আছে তো? আরে কলকাতা এখান থেকে যাচ্ছেন, আর একটু বলছি, এখান থেকে আপনি কলকাতা যাচ্ছেন, যাবার পরে আপনি বাড়িতে ওযু করেছেন বা বাড়িতে হাত মুখ ধুয়ে সুন্দর করে কলকাতা যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে চলেছেন। এখন যাওয়ার পরে রাস্তায় গিয়ে সঙ্গে বন্ধু হাতে মশা করলেন, গাড়ি টেনে নিয়ে ধরলেন, ধরার পরে আপনি গিয়ে স্টেশনে নামার পরে দেখছেন কচুরি আর আলুর দম 10 টাকা এক প্লেট। তা বলছে সকাল হয়েছে গেলে একটুখানি খেয়ে নেওয়ার একেবারে কাজে লাগি। আচ্ছা ওখানে গিয়ে আপনি হাত ধোবেন কেন? বাড়িতে তো ধুয়ে নিয়েছে। হাত ধুইবেন? কি সম্পূর্ণ আমার কথা বুঝতে পারছেন না? কেন হাত ধোবেন কেন? কি সব বাড়িতে তো আপনি ধুয়ে নিয়েছেন, তাহলে বাড়িতে নিয়ত করে নিয়ে যদি ওখানে গেলে আপনার নামাজটা যদি হয়, বাড়িতে নিয়ত করে গিয়ে যদি তোমরা জানাজা নামাজে দাঁড়িয়ে যদি আপনার নামাজে নিয়ত হয়ে যায়, বাড়িতে যদি নিয়ত করে নিয়ে যদি আপনি নামাজ পড়তে গিয়ে মসজিদে যাওয়া যদি নিয়ত করা হয়, আর যদি নিয়ত না করতে হয় তাহলে ওই নিয়তটা কি থাকবে না চলে যাবে? তাহলে এ যা বলছে মগজ ধোলাই করছে না শেষ করছে, বলতে পারবেন? এ শেষ করছে না ধোলাই করছে? এ তো শেষ করছে। এ কিন্তু একদল মুসলমানের ছেলে, অন্য কেউ নয়, কোন আবার ইহুদি ভাই নয়, কোন নাসারা ভাই নয়। শেষ করছে কারা? এরাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবা দুজন বলছে হুজুর আমরা তো নিয়ত করে এসেছি, আপনি যদি না নিয়ে যান তথাপি আমরা ফিরে বাড়ি যাব না।
আল্লাহ রাসূল বলছে বাবা দুজন বাচ্চা তোমরা কি নিয়ত করেছো? বলে হুজুর আমরা নিয়ত করেছি একটাই হুজুর আজকে ওই আপনার একজন চাচা যার নাম হলো আবু লাহাব, এই আবু লাহাব আপনার বড় বড় কথা বলে, আপনার প্রতি কটূক্তি করে, ইসলামের উপরে অত্যাচার করে, কোরআনের বিরুদ্ধে গালাগালি করে, সাহাবীদের মারধর করে। এইজন্য আমরা বাড়ি থেকে নিয়ত করে নিয়ে এসেছি আমরা ওই আবু লাহাবকে শেষ করে দেব, কতল করে দেব। কারণ আমরা ওকে কতল যতক্ষণ না করব আমরা তখন যুদ্ধের ময়দান থেকে ফিরব না। আর ওই কতল করতে গিয়ে যদি আমরা কতল হয়ে যাই তাহলে আল্লাহ তাআলা রহমতে আমাদের নামটা শাহাদাতের খাতায় উঠে যাবে। শহীদদের রক্ত সবে তাদেরকে লাশ মাইয়াত করা হবে, দাফন করা হবে, হাসরের ময়দানে যখন উঠবে তাদের ওই গায়ে থেকে রক্ত, টাটকা রক্ত বার হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন একটা শহীদের এক ফোঁটা রক্তের সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে 100 ব্যক্তিকে এক ফোঁটা রক্তের বিনিময়ে জান্নাতে দেবে। জোরে বলে বুঝতে পেরেছেন? আজকে দেখেন জেরুজালেমে কি পরিস্থিতি, ফিলিস্তিনের মুসলমানরা কি জন্য যুদ্ধ করছে বলতে পারেন? কি জন্য? মসজিদে আকসাটা কাদের আয়াতে ছিল? আল্লাহ রাসূল তো কোরআনে সর্ব 15 পারায় বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাসূল 27 তারিখে রজব মাসে রাসূল মিরাজে গিয়েছিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মসজিদে আকসা থেকে নিয়ে মসজিদে কোন পর্যন্ত গিয়েছিলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়ে রাসূল নিজে 70,000 ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে নিজে ইমামতি করে নামাজ পড়ায়নি। সেই মসজিদটা আজকে ইহুদিরা তাতে নোংরামো করছে বলে আজকের ফিলিস্তিনের মানুষরা তারা মাথা নাড়া দিয়েছে। তাই তাদের ছেলেদের আজকে মায়ের কোল থেকে এতিম হতে হচ্ছে। কারোর বা ছেলের মা যাচ্ছে, কারোর বা বাপ যাচ্ছে, কারোর বা সন্তান মরে যাচ্ছে। মুসলমান এটা আমরা ভারতবর্ষের পুরো মুসলমান ভালো করে চিন্তা করি হচ্ছে তো ওখানে তা আমার কি? এইটুকু ভেবে রাখবেন মুসলমান, এইটুকু ভাবতে হবে আমরা কিছু যদি না দিতে পারি অন্ততপক্ষে তাদের জন্য একটু দোয়া কি আমরা দিতে পারবো না? 5 ওয়াক্ত নামাজের পরে যদি হাত তুলে দোয়া করি আল্লাহ কার দোয়া কবুল করবে সেটা কেউ জানে? কিছু মুসলমান বলছে ফিলিস্তিনে হচ্ছে তা তোমার কি আছে, তুমি কি খাবে, তোমার ছেলে মেয়ে কি খাবে সেই চিন্তা করো। ও মুসলমানের ছেলে যদি আল্লাহ পাকের রাসূল বলছে যদি শহরে আগুন লাগে সেখানে যদি পীরের ঘর থাকে ওই ঘরটাকে বাঁচানো যাবে? বাঁচানো যাবে? শহরে আগুন লাগলে পীরের ঘর বাঁচানো যাবে? মুসলমান ওখানে যখন ধ্বংস করবে রাগে রাগান্বিত হয়ে তোমার এখানে একটা মেরে দিলে বাস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তার আগে তোমাদের তো দোয়া করতে হবে তাদের জন্য, নাকি? এটা করতে হবে না? এই মুসলমান এখনো পর্যন্ত বুঝতে পারছে। আমাকে ভুল বুঝবেন না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের ওই দুই সাহাবী মাজার ময় দুজন চিন্তা করছে হুজুরগণ আমরা যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন তাহলে তোমরা আবু জেহেলকে কিভাবে কতল করবে? তোমরা তো ছোট বাচ্চা বলে হুজুর আমরা নিয়ত করে নিয়েছি আমরা আবু জেহেলকে কতল করে দেব, আমরা ওকে রাখবো শেষ করে দেব। হুজুরগণ কিতাবে লেখা হয়েছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন না তোমাদের নিয়ে যাওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি আমাদেরকে নিয়ে যাবেন না? বলেন আমাদের কি শক্তি কম আছে? আমরা কি তলোয়ার চালাতে পারবো না? আমরা কি যুদ্ধের ময়দানে হাজির হতে পারবো না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন তবে দেখো তোমরা দুজনে যুদ্ধের ময়দানে যেতে পারো, তবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একবার পরীক্ষা করব। পরীক্ষায় যদি তোমরা দুজনে জিতে যাও, একজন যদি হেরে যায় তার বাড়ি চলে যেতে হবে, আর অপরজন যে জিতে যাবে তার আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। এই কথা যখন বলেছে দুজনে এত জোরে হেসেছেন। আসার পরে রাসূল বলছে আমার সাহাবীরা এই দুটো বাচ্চা আমি রাসূলুল্লাহ আমার কথা শুনে হাসলো কেন? বলা কিতাবে লেখা হয়েছে বদরের যুদ্ধেতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দুজন ব্যক্তিকে বলেছিলেন যে তোমরা দুজনে যুদ্ধ করো, লড়াই করো, যে জিতে যাবে তাকে নিয়ে যাব, যে জিতবে না তাকে নিয়ে যাওয়া হবে না। এমন করে দুই ভাই কানে কানে বলছে বর্দা তুই হলি বড় আমি গোলাম ছোট, বর্দা আমি একবার যদি দুনিয়ার জমিনে তোকে আমি পাজা মেরে ফেলে দেব, আবার তুই আমাকে উল্টে আবার পাজা মেরে দিবি। এমন করে দুজনে সারাক্ষণ ভাবে যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে যুদ্ধের জামা বেজে যাবে, আমরা দুজন যুদ্ধ করব, আমাদের দিকে সকলেই খেয়াল থাকবে। কিন্তু যখন যুদ্ধের সময় হয়ে যাবে রাসূলুল্লাহ আমাদের দুজনের অবস্থা দেখার পরে বলবে তোমরা দুজন সবাই আমার সঙ্গে যুদ্ধের ময়দানে চলো। এটা জোরে বলবেন না? নারে তাকবীর! আরে এটা ছিল কি রাসূলের ভালোবাসা না ঈমানের জোর?
রসুলের ভালোবাসা নয়, এই রসুলের গালি দিয়েছে সেই জন্য। তাহলে দুজনের শাদি করা হলো, দুজনের পাস করে দেওয়া হলো। চলো আচ্ছা বলেন 2021 সালে মাধ্যমিক কোন পরীক্ষা হয়েছে? বোর্ডে পরীক্ষা হয়েছে 2021 এ? হ্যাঁ কেন হয়নি? তখন লকডাউন ছিল, কারণ বলছে করোনা। করোনা না করোনা বললেন, বলেন কোনটা? করোনা। আর করোনা মানে হচ্ছে দয়া, আর করোনা মানে একটা রোগ, কিন্তু আসলে এটা রোগ নয়। এই কথা যদি বলবে মাওলানা সাহেবরা পৃথিবীর মানুষের কাছে মগজ দিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন যে ওই রোগটা কে পাঠিয়েছে? আল্লাহ তো নাকি রোগটাকে পাঠিয়েছে? ওটা আল্লাহ পাঠিয়েছে কাদের জন্য? কোন মুসলমানের উপরে করোনা হয়ে কেউ মরেছে শতকরা ভরা যায় না, জোর করে তাদেরকে মেরে দেওয়া হয়েছে। দেওয়ার পরে দেখবেন অনেকগুলো ডাক্তার, অনেকগুলো এরা তারা ওই কিডনিগুলো নিয়ে কোটি কোটি টাকা বিক্রি করে পয়সা ইনকাম করছে। বললে আসল কথা জায়গায় গেলে বলছে আল হক মুররুন, সত্য কথা হবে কি তিতো হবে না? সত্য কথা বললে তিতো হবে। যাই হোক দুজনে যুদ্ধ করছে, রাসূল বলছে হবে না, চলো দুজনকে নিয়ে চলো। দুজন তলোয়ার হাতে করে নিয়ে চলেছে। রাস্তায় যেতে যেতে কিছুটা দূরে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সঙ্গে দেখা। বলছে তোমরা দুজন কোথায়? বলছে দাদা চাচা যান আমাদেরকে একটু দেখিয়ে দেবে। বলছে কে? বলছে একটুখানি কি আবু লাহাবকে দেখিয়ে দেবে। কাকে দেখিয়ে দেওয়ার কথা বললেন? আবু লাহাবকে দেখিয়ে দেবেন। বলছে কি করবে তোমরা? আরে ওর চতুর্দিকে তো ও তো এই বদরের যুদ্ধের প্রধান সেনাপতি, ও চতুর্দিকে লোক তো ঘিরে আছে, ওকে কি করবে? বলছে আমরা দুজনে নিয়ত করে নিয়ে এসেছি, ওর গলাটা দুনিয়ার জমিনে বিলীন করে দেব, শেষ করে দেব, কতল করে দেব। এই নিয়তটা আমরা বাড়ি থেকে করে বার হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের নিয়ত আর আমাদের নিয়ত দুটো পার্থক্য। অনেকে নিয়ত করেছে রাস্তাতে দেখা গেল পাপড় চপ আর আলুর দম বাড়ির জন্য কিনে নিয়ে বাড়ি চলেছে। বাড়িতে বলছে কোথায় যাচ্ছে? বলছে নবী দিবসে যাচ্ছি। এখন আসার পরে দেখেছে বাদাম অনেকদিন আগে দেখেছিলাম, এখন এতে পকেটে পয়সা আছে 1 কিলো বাদাম কিনে বাড়ি চলেছে। অনেকের বাড়ি হয়তো নবী দিবস উপলক্ষে কুটুম এসে তারা এসে বাজার থেকে মাল কিনেছে, বাড়ি চলে গেছে, গিয়ে খাওয়া দাওয়া শুরু করে বলছে বস দেন। যখন শাল পাতা বলি সাহেব উঠবে সেই সময় চলে যাবে, খালি জ্ঞানবী বললি হয়, তখন মনে হয় জায়গা দেওয়া যাবে না নাকি? শেষে তো থাকতে পারেনি, জানি ইয়া নবী শুধু বললি হয়। বলছে পৃথিবীতে সবচেয়ে কোন বক্তার দাম বেশি বলতেন? বলে কেন? শাল পাতা মলি সাহেবের দাম বেশি। বলে কারণ যখন ইয়া নবী বলবে দেখবে পুরো একদম ছিল কোথায়? বলে এরা সপ্তম আসমানে উঠেছিল, যে ইয়া নবী বলেছে জমিনে নেমে পড়েছে। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমি বলছি দেখেন যতজন আছে কিয়াম পড়ার আগে ওই গেটে তালা চাবি মেরে দেবে, বা গেটে 5 জনকে দাঁড় করিয়ে দেবে। যত মাল রাস্তা ওর ঘুরছে ওখানে থাকবে। যারা ভিতরে আছে সন্ধ্যা থেকে শুনছে, এখনো শুনছে, তাদের হাতে দরকার হলে 2 করে প্যাকেট ধরিয়ে দেবে। এটা পারবে? এটা করতে পারবেন? বলছে হুজুর গত বছর তো তাহলে আপনার দাওয়াত হবে না, অসুবিধা নেই। আল্লাহর কোরআনে বলেছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার জমিনে রুজির মালিক হলো কে? আল্লাহ। তবে এটা ছোট্ট আয়াতের উপরে একটা তাফসীর রাখি, মানে তাফসীরের শানরজির হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এদিকে কোথাতে ছেড়ে গিয়েছে আপনাদের জিজ্ঞাসা করব। এদিক ওদিক করে শুনলে কিন্তু হবে না। আমি আমার বাপ দাদার কাহিনী এখানে বলিনি, আমি আমার বাপ দাদার গল্প এখানে করিনি। অনেকে হেমপত দিয়েই বলে যে আমার বাপের আমার জায়গা চরিত্র আমার মানে কি বলে যেন অনেকেই বলে না যে আমার এর একটা গৌরব আছে। আল্লাহ রাসূল বলছে কোন ব্যক্তি যদি নিজের ঐতিহ্য বাড়ানোর জন্য নিজের গৌরবটাকে তার আত্মীয় স্বজনের গৌরব বাড়ানোর যদি কারোর কাছে বুক ফুলিয়ে ফুলিয়ে বলে, বুখারী শরীফের হাদিস রাসূল বলছে ওই ব্যক্তিরা যেন তার মা বাপ মরে গেলে তাদের ওই গুপ্ত অঙ্গ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। অনেকে বলে না এই আমি অমুক বংশের ছেলে রে, আমার চিনিস বলে না, কি বলে না আমাদের ওখানে বলে, এখানে বলে আর মার খাবে। তাহলে রাসূল বলছে ওই কথা আপনি বলতে পারবেন না যদি বলেন আপনার মৃত পিতামাতার গুপ্ত অঙ্গ আপনি নিজে চিবাচ্ছেন, তাহলে ওটা ভালো না?
বলা যাবে না, কিন্তু রাসূল বলছে, আল্লাহ তাআলা বলছেন, আমি কোন অহংকার আত্মগরিমা সহ্য করি না। আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। কেউ যদি আমার উপরে যদি ইস্তেগফার করে, কেউ যদি অহংকার করে, আমি তাকে কাফির বানিয়ে। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা ছিল যে আজরাইল মানে আজরাইল যিনি আমাদের শয়তান ইবলিস, এমন কোন জায়গা ছিল সিজদা দেয়নি, বলতে পারবে? বললে সপ্তম আসমান জমিনে কোন জায়গা তার মাথা নত করতে জায়গা ফাঁকা ছিল না। তাহলে সে আজকে সামান্য কি করলো? সামান্য বললো, আল্লাহ তাআলা বলল আদম সন্তানকে সিজদা করো। বলছে সিজদা কি করে করব? খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কোরআনে বলছে আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছে আগুন দিয়ে, আর আদমকে তৈরি করেছে মাটি দিয়ে। অর্থাৎ আগুনের ধর্ম হলো উপরে উঠে যাওয়া, আর মাটির ধর্ম হলো নিচেতে পড়ে থাকা। অতএব আমি নিচের কাছে মাথা নত করব না। আমার আগুন দিয়ে আল্লাহ বানিয়েছে, আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে। অতএব ওখানে মাথা নত করা যাবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, এই কথা যখন বলেছো তুমি কি করলে? আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ তোমার এই অহংকারের জন্য কি বানিয়ে দিলাম? বলেন কি বানিয়ে দিলাম? কাফের বানিয়ে দিলাম। এখন একটা কোরআনের আয়াত যদি বলি আপনাদের রাগ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এবং রাসূলের হাদিস বলছে, তারাকাতু, যদি কোন ব্যক্তি মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ পালন করে ছেড়ে দেয়, তাহলে তাকে বলা হবে মুসলমানকে কাফের বলা যাবে। কি সর্বনাশ হচ্ছে বলে? আমি তো কোরআনের দলিল দিচ্ছি, কোন মুসলমানকে কাফের বলা যাবে, কিন্তু কোরআন বলছে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। তাহলে মুসলমান নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে, তথাপি এদেরকে বলা যাচ্ছে না, কিন্তু বলা যাবে না, কারণ ওর মধ্যে আল্লাহ সূক্ষ্ম ঈমান দিয়েছে। আল্লাহ বলছে ওকে কাফের বলো না, ওকে অন্তত অন্য একটু নিচের স্তরে আনো, কারণ পুনরায় ওয়াক্তে নামাজ পড়বে, নামাজি হবে। ভুল বুঝবেন না। এমন করে যখন এই কথা বললেন ওই মালিক বিন দিনার, এ বললে রুজির মালিক হলো কে? কোরআন বলছে রুজির মালিক কে? আল্লাহ। আমি দুনিয়ার জমিনের সকল মাখলুকাতের রুজির মালিক দায়িত্ব নিয়ে নিয়েছি। আল্লাহ বলছে যার রুজি যেখানে আছে সেখানে তার মুহূর্তে পৌঁছে দেব। এটা আমি আল্লাহ আমার উপরে দায়িত্ব বলেন। সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেজদায়, আল্লাহর সেজদায় রত জিকিরে তাসবিহ পড়ছে, পড়তে পড়তে একদিন দুদিন তিন দিন হয়ে গেল, বাড়িতে খাদ্য নেই, খাওয়া হচ্ছে না। এত জোরে ক্ষুধা লেগেছে, ক্ষুধার তাড়নায় আর থাকতে না পেরে বেরিয়ে চলেছে। আল্লাহ বলছেন সাইরু ফিল আরদে, তোমরা দুনিয়াটা ভ্রমণ করো। আর যখন বেরিয়ে চলেছেন, যাবার পরে কিছুটা দূরে গিয়ে মালিক বিন দিনার বলছে আল্লাহ কোথায় যাব, কিন্তু তুমি তো খাদ্য পাঠালে না। তা চিন্তা করতে করতে বলছে আমার একটা বন্ধু আছে খুবই ধনী মানুষ, তার বাড়িতে যদি যাই তাহলে একটু রুজির ব্যবস্থা করবে। তাহলে নিয়তটা কি হলো? আল্লাহ না বন্ধুর উপরে? কার উপরে? আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম ধর্ম প্রচার করছেন, করতে করতে হঠাৎ করে দেখা গেল কাফেররা বলছে জাকারিয়া তুমি এমন করে কথা বলো না, আমাদের বাপ দাদা 14 পুরুষের মাথার উপরে তুমি লাঠিটা বেরো না। আমরা এমন করে যখন জাকারিয়া বলছে দেখো আমি তোমাদের কাছে ইসলাম প্রচার করছি, ইসলামটা তোমরা গ্রহণ করো। যদি আমি জাকারিয়া আমাকে যদি তোমরা পয়গম্বর বলে না মেনে নাও, তাহলে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বদদোয়া করব। হযরত জাকারিয়া আল্লাহর কাছে বদদোয়া করলেন। আল্লাহ বললেন জাকারিয়া তোমার উম্মতকে বলে দাও আমি আল্লাহ 3 দিনের ভিতরে তোমার উম্মতের পথে গজব দিয়ে দেব। এই কথাটা যখন বললেন, বলার পরে বলছে প্রথম দিনে দেখবেন সূর্য যখন উদয় হবে সমস্ত গাছপালা সবুজ হয়ে যাবে। দ্বিতীয় দিনে দেখবে সমস্ত মানুষগুলো যারা আছে তারা প্রত্যেকেই আস্তে আস্তে তাদের কালারগুলো পরিবর্তন হয়ে যাবে। আর তৃতীয় দিনে আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে গজব আসবে। প্রথম দিনের ঘটনাটা যা হয়ে গেল, দ্বিতীয় দিনে হলো তারা চিন্তা করছে একদিন মাত্র সময় আছে, আমরা জাকারিয়াকে যদি বাঁচিয়ে না রাখি তাহলে আল্লাহ গজব আর দেবে না, আর যদি গজব দেয় জাকারিয়া দেখতে পাবে না। এটা
এটা কৌশল নয় কি? আল্লাহ কোরআন পাকের মধ্যে দলিল দিয়ে বলছেন মাকারু মাকারাল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। হে তোমরা যত চালাক হও না কেন, যত মাকরবাজ হও না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে আরো চালাক মাকরবাজ। অপর জায়গায় বলছেন আমি তো আমি তাওয়ালা কিন্নাল্লাহ খারাবা। আল্লাহ বলছে তোমরা কি আমার কাছে তোমরা কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছো? আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে আরো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকি। একটু জোরে বলে। আচ্ছা, আল্লাহর সিদ্ধান্ত আর বান্দার সিদ্ধান্ত কি এক নাকি? আল্লাহর সিদ্ধান্ত আর বান্দার সিদ্ধান্ত এক হবে? আল্লাহ বলছে তোমরা কি নিজে নিজে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছো, না আমি আল্লাহ আমি তোমাদেরকে সিদ্ধান্ত থেকে বড় সিদ্ধান্ত নিয়েছি? এখনো জাকারিয়া আলাইহিস সালাম বেরিয়ে চলে যাচ্ছেন আল্লাহর আদেশ ছাড়া। এখন আল্লাহর হুকুম ছাড়া যদি নবীদের উপরে আল্লাহ বলেছেন আমি নবীদের জীবনে কোনো ক্ষতি করব না, তবে আমার হুকুম যদি না মানে, যেমন হযরত ইউনূস নবী অনেক ঘটনা যেমন আমি উদাহরণ বোঝাতে যাচ্ছি যে রুজি আল্লাহ কিভাবে দেন, যদি আল্লাহর উপর থেকে যদি দূরে সরে যায় আল্লাহ রুজি তার কিভাবে কেটে নেয় একটুখানি বোঝেন। এখন জাকারিয়া পালিয়ে চলে যাচ্ছে, এরা দেখতে পেয়েছে যে জাকারিয়া চলে যাচ্ছে, এরা পিছনে তাড়া করেছে, এরা পিছনে তাড়া করেছে। সাইয়াদি জামানে আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবি সিয়াবা কালামুহুম কালামিল আম্বিয়া ওয়া ফি'লুহুম কাফি'লিল ফারাইকিলা ওয়া আনা বারাকুম মিনহুম ওয়া হুম বারাউনা মিন্নি। রাসূল বলছে দুনিয়ার জমিনে আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ কথাটা বলতে গিয়ে ওই কথা বললাম, জাকারিয়ার কথা বলতে গিয়ে এই হাদিসটা ওই জায়গা দিয়ে হাজির করা হয়েছে। বলছে দেখো জাকারিয়া, তুমি যদি আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমার সাহায্য করব। জাকারিয়া আল্লাহ পাকের কথা ভুলে গেলেন, পিছনে শত্রুরা বাঘের মতো তেড়ে আসে। হযরতে জাকারিয়া পিছন দিকে খেয়াল করে দেখেন কিনা, তারা দৌড়ে দৌড়ে চলে আসে জাকারিয়াকে মারার জন্য। হযরতে জাকারিয়া সম্মুখে এসে গেলাম, দেখলেন একটা বড় নদী পড়েছে, জাকারিয়া পার হতে পারে না। সম্মুখে একটা গাছ দেখতে পেয়েছে, বড় গাছ। দেখার পরে বলছে ও গাছ একটু তোমরা কি, ও গাছ তুমি কি একটু আমাকে সাহায্য করবে, আমার পিছনে শত্রু থেকে আমাকে একটু কি তোমরা হেফাজত করবে? আল্লাহ নবী যখন এই কথা বলেছিলেন হযরতে জাকারিয়ার কথা শুনে গাছটা সঙ্গে সঙ্গে মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে মুখটা চওড়া করে দিয়েছেন। হযরতে জাকারিয়া ভিতরে চলে গেল, সঙ্গে সঙ্গে গাছটা মুড়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। গাছটা মুড়ে গেল। এখন জাকারিয়া সাহেব গাছের ভিতরে ঢুকে গিয়েছে, যারা শত্রুপক্ষ আসছিল তারা এসে ঢালা খুঁজছে, ঢালা খুঁজে খুঁজে পালো না পাওয়ার পরে আমাদের শত্রুকে বলতে পারে মানুষ শত্রু, আমাদের শত্রু হলো শয়তান। তার দলিল কোথায়? কোরআনে চলে যায়। আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, মানুষের প্রকাশ্য দুশমন হলো শয়তান। এখন ওরা যখন খুঁজে খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে বলছে চল বাড়ি চলে যাই, বলছে একদিন আসবে। এবার শয়তানকে বলছে দাঁড়াও, কোথায় যাবে? বলছে কেন? বললে আমরা জঙ্গলে জাকারিয়াকে খুঁজতে পাই নাই, তাই বাড়ি চলে যাচ্ছি। শয়তান বলছে দেখো, আমি যদি তার সন্ধান দেখিয়ে দিই তোমরা কি করবে? আমার মুরিদ হবে। মানে শয়তানের মুরিদ হতে হয় না। একটা ছোট কথা বলছি, ভুল বুঝবেন না। শয়তানের মুরিদ হতে হয় কিনা দেখেন। এখন দুটো মুসলমানের ছেলে বাড়ি থেকে বার হয়েছে, এ দুজন মত বুঝতে পেরেছেন। এখন বাড়ি থেকে বার হয়ে রাস্তায় গিয়ে বলছে আজকের একটুখানি খেতে হবে। তা বলছে দেখি, বলছে আমার কাছে পয়সা নেই। ও বলছে আমার কাছে তুই এবার একটা কাজ কর, তুই অন্তত 4টা কিনবি, 4টা কিনবি, বুঝতে পেরেছেন? তুই কিনবি আর বাকিটা, তো বলছে বাকি আমি যদি মদ কিনি তাহলে তুই কিন্তু একটুখানি চাপ কিনিস। আমি মদ কিনলে তুই কি কিনবি? চাপ কিনবি। বলছে আমার পয়সা নেই বলে তো বলছি। তো বলছি তোর পয়সা নেই বলে বলছি, ছেড়ে দেব নাকি? ছেড়ে দেব? সে কি সবে তো আসো। আর যাই হোক, ছেড়ে দিতে বললে ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দিয়া। যাক আলহামদুলিল্লাহ, সবে 10:30 বাজে, মানে 1 ঘন্টা হয়েছে। যাই হোক, তখন ওই জাকারিয়া, এখন ওই দুটো মদখোর এ বলছে ভাই ভাই কিনবি কি? মাল মানে বুঝি তো নাকি? এখন বোতল। এখন ও কিনতে বলেছে, আর এ বলছে তুই তোর কিন্তু চা পান দেয়া। বলছে ভাই চা পাবো কি করে, আমার তো পয়সা নেই।
তো বলছে ঠিক আছে, বলে তুই যদি না আনিস তাহলে হবে না, বলছে তাহলে নেশা হবে না। তো বলছে ঠিক আছে, নেশা করতে হবে, ঠিক আছে ভাই আনবো যা। এখন ও মাল কিনতে চলে গেছে, রাস্তা আস্তে আস্তে দেখছে যারা কুকুর পড়ে রয়েছে, বুঝতে পেরেছেন? এখন ওই কুকুরটা অস্ত্র দিয়ে কুকুরের ঘাড়ে মেরেছে, মেরে কুকুরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এখন রানের আর পাশার ভালো গোশ খানিকটা ছাড়িয়ে নিয়ে ও বাড়িতে গিয়ে ঝাল হলদি দিয়ে ভালো করে মাখিয়ে রান্না করে নিয়ে চলে এসেছে। আসার পরে ও এসে হাজির সেই আটটায়, এ মালকে হাজির হওয়ার পর বলছে এনেছিস, বলছে হেভি মাল এনেছি। তো বলছে তুই কি এনেছিস, বলছে আমিও হেভি মাল এনেছি। এখন ও এনেছে মদ আর এনেছে কি গোশ, গোশের চাপ বানিয়ে এনেছে। আনার পরে আমার বলছে কি এনেছি একটু দেখা। তো বলছে দেখানো যাবে না, মালটা খুলতে। আর বলছে না খুলবো না, আগে দেখা দিয়ে হবে। তো বলছে কি দেখাবো, বলছে কি মাল এনেছিস দেখা। বলছে যাই এনেছি, জীবনে তুই খাস না। খেয়েছে কেউ, বলছে জীবনে খাস না। বলছে কি এনেছিস আগে দেখা। তো বলছে না দেখানো যাবে না, বলছে দেখ না এনেছিস। তো বলছে খোল। এ বলছে না খুললি দেখাবো না, আর ও বলছে না দেখালি ছাড়বো। এখন এ খুলেছে টিভির ডালাটা খুলে দেখছে মাল চপ চপ চপছে, বুঝতে পেরেছেন? বলছে কোথায় পেয়েছিস রে কি? বলছে দেখ না, যাই এনেছি তোর আর এর দুটো মিলে যাবে। আচ্ছা কুকুরের গোশত খাওয়া কি হারাম তো নাকি, আর মদ খাওয়া কি হালাল? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সোনার জামানে হাদিসে বললেন কুল্লু মুসকুরুন হারাম, প্রত্যেক নেশাযুক্ত বস্তু খাওয়া হলো হারাম। তাহলে মদ খাওয়া কি হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম। এ তখন বলছে কুকুরের গোশত এনেছি ভাই, পয়সা ছিল নি, কিনতে পারিনি, কুকুর জবাই করে রান্না করে এনেছি। এ মদ খোঁজে মদ কিনে এনেছে, ফতোয়া দিচ্ছে, বলছে কুকুরের গোশত খাওয়া হারাম। কে ফতোয়া? মদ খোর ফতোয়া দিচ্ছে কুকুরের গোশত খাওয়া হারাম। ও যেটা কিনে এনেছে হালাল হালাল। বাস্তবের দিকে খেয়াল করেন, আমাকে ভুল বুঝবেন না, সময় নেই, অল্প সময় বলতে যাচ্ছি। এখন এ বলছে হারাম, ও বলছে মুরব্বি আনবি মারাচ্ছিস, ফতোয়া দিচ্ছিস, তুই যেটা কিনে নিস ওটা কি হালাল? তা বলছে তোরটা হারাম আমারটা হারাম, দুটো যদি স্কয়ারে যায় কি হবে? বললে তোর জামাল আমারও সেই মাল, অতএব এখন থেকে তওবা করুন, আর জীবনে এ কাজ করব না। জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? গাছের ফাঁকে ঢুকে গেলেন, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইনি। চাইছে কার কাছে? বান্দার কাছে, গাছের কাছে। আল্লাহ বলছে আমার কাছে যদি সাহায্য চায়, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। আল্লাহ বলছে আমার কাছে যদি সাহায্য চায়, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন বস্তু তোকে শেষ করতে পারবে না। এটা হলো কোরআন। আর হাদিসের দলিল আছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মান তামাসসাকতু বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আল্লাহ রাসূল বিদায় হজের সময় বলে গিয়েছিলেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে আছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুটো যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে তোমাদের কাছে কোন ঘূর্ণিঝড় আসলেও তোমাদেরকে হেলাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাকারিয়া সাহায্য নিল না, জাকারিয়া সাহায্য নিল না, আল্লাহর কাছে চাইলো না। চাইলো কার কাছে? গাছের কাছে সাহায্য চেয়েছে, গাছ ফাঁকা করে দিয়েছে, ওমাল ভিতরে ঢুকে গিয়েছে। কিন্তু সামান্য জাকারিয়া একটুখানি ওড়না, আমরা যেমন ওড়না গায়ে দিয়ে দিই, এরকম একটুখানি ওড়না একটুখানি বার হয়ে গিয়েছে গাছের বাইরে। কোথায়? গাছের বাইরে বার হয়ে গিয়েছে। আর শয়তান বলছে আমি যদি দেইকে দিই তাহলে আমার আমল হবে। তা বলছে ও পাগলের কথা বাদ দে তো, ও কোথাতে আন্দাজে বলছে আমরা এতজন খুঁজছি দেখা পাইনি, আর ও একা দেখতে পাবে। তা বলছে যদি দেইকে দিতে পারি মরিতে হবে তো। তো বলছে ঠিক আছে হবো, দেইকে দাও। তা বললে চলো, ডেকে ডেকে কোথায় আনলো? সেই গাছের কাছে আনার পরে বলছে তোমরা জাকারিয়ার কোন নমুনা চিনতে পারবে? তা বলছে কি নমুনা? যে তার গায়ে কি থাকতো, কি রুমাল, কি কাপড়, এরকম একটা জামা নমুনা থাকে না? তা বলছে হ্যাঁ দেখতে পাবো। বলছে দেখো দেন এইটা কার হতে পারে? একটুখানি কানাবেই রয়েছে। যদি আল্লাহর কাছে সাহায্য চাইতো ওটা আর বার হয়ে থাকতো, ওটা বার হয়ে থাকতো। এখন দেখে দিচ্ছে, বলছে হ্যাঁ এটা সেই জাকারিয়া। বলছে চলে যা বাড়িতে কোরআন নিয়ে আয়, বাড়িতে কোরআন নিয়ে আয়। অনেকে আছে ভুল বুঝবেন না, আমাকে বাস্তব কথা বলছি। অনেকে আছে বাড়িতে খাওয়া দাওয়া করে, বাড়িতে খাওয়া দাওয়া যদি শুধু ডাল ভাত আর নুন ভাত চালিয়ে দেবে, আর যদি শুনে অমুকজনের বাড়ি দাওয়াত আছে আজকের ভালো খাওয়া, এ বাড়িতে মাল পেঁয়াজ আর লঙ্কা বাড়িতে নিয়ে যায়। কেন বলেন যে দুটো ধরে খাবো, এবেলা চালিয়ে দেবো, ওবেলা জানলাম না টানতি হয়। ভুল বুঝুন, আপনাদের এখানে হয় না, আমাদের ওখানে হচ্ছে। আর খেয়ে যাচ্ছে, খাওয়ার পর উঠে খানিকটা যাওয়ার পরে বলছে উফ দু টুকরো গোশত বেশি চাইছিলাম যাইনি, কিন্তু মালে মালে নোয়ারা জায়গা।
বুঝতে পেরেছেন? এরকম কিছু মাল তো আমাদের মোল্লাদের মতো আছে, আমি বাইরের বলে আর মার খাবো? এখন যেই বলছে কোরাত নিয়ে আয়, এখন কোরাত এনেছে, আনার পরে গাছের মাঝখান থেকে ফাড়া হচ্ছে, গাছের মাঝখান থেকে যখন ফাড়া হচ্ছে মস্তকে কোরাত পড়েছে, রক্ত যখন আসছে কোরাতের গায়ে ও জাকারিয়া বলছে উকা শব্দ যখন করেছে, আল্লাহ হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলছে জিবরাইল চলে যাও, জাকারিয়াকে বলো যদি একবার কোন শব্দ ব্যবহার করে আমি আল্লাহ তাআলা নবীর খাতায় থেকে পয়গম্বরের খাতায় থেকে ওই জাকারিয়ার নামটা কেটে দেব। এই কথা যখন বললেন জাকারিয়া খবরদার আর তুমি কোনদিন এমন করে কোনদিন আর একবার কুয়া শব্দ ব্যবহার করবে না, তার কারণ আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। জাকারিয়া তোমার সহ্য করে নিতে হবে, এক ফোঁটা কুয়া শব্দ করবে না, তার কারণ ও জাকারিয়া যখন শত্রু তোমাকে মারার জন্য দৌড়ে আসেন ওই সময় যদি তুমি চিন্তা না করে যদি আল্লাহর কাছে বলতে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, আমাকে একটু সাহায্য করো, আমার আল্লাহ স্বয়ং সঙ্গে সঙ্গে তোমাকে সাহায্য করত, কিন্তু তুমি আল্লাহর কাছে সাহায্য চাই নাই, তুমি গাছের কাছে সাহায্য চেয়েছো, তাই গাছ তোমার সম্পূর্ণ অংশটা লুকিয়ে নিতে পারে নাই, কিছুটা পার করে রেখে দিয়েছে। ওই কাফেরদের অত্যাচার তোমাকে সহ্য করতে হবে, কাফেরদের অত্যাচার সহ্য করতে হবে। তাহলে আমি বলেছিলাম গালে চড় দিয়েছে আর আল্লাহ জিবরাইলকে এসে বলছে একদিন ওই গিয়ে ওর গালে চড় মারবে। হাদিসটা শেষ করতে গেলে আরো আধা ঘন্টা সময় লাগবে, সময় নাই। এই ঘটনার হাদিসটা শেষ করতে গেলে আরো আধা ঘন্টা সময় লাগবে ভাই। আর কোরআনের যে আয়াত আর হাদিসটা রেখেছিলাম সম্পূর্ণ ব্যাখ্যা করার সময় হয়নি, সময়টুকু আল্লাহ পাক এই পর্যন্ত সমাপ্ত করিয়ে দিয়েছেন। যাই হোক আপনারা আমাকে ভুল বুঝবেন না, আবার যদি আল্লাহ কোনোদিন আপনাদের খেদমতে আনান তো ইনশাআল্লাহ যদি বলেন যে ভাই যেটা বলতে সেবারে চলে গিয়েছেন যদি আপনাদের মগজে থাকে তাহলে আমি ইনশাআল্লাহ সম্পূর্ণ ধরাই করে দেব, যদি সময় থাকতো আমি আলোচনা করে বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী দিবস, সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এখানে যারা যতক্ষণ বসে থাকবে তাদের সাগীরা গুনাহ আল্লাহ maaf করে দেবে। আমরা যারা বসে আছি আল্লাহ আমাদের শোনা বোঝার থেকে বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা